হয় নাই, শুধুমাত্র যাদের ডিভোর্স হয় তারাই খারাপ, তারাই আসলে মানে এই সোসাইটিটাকে শেষ করে দিচ্ছে, তারা সন্তানের কথা চিন্তা করে না। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান। বারবার ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এ কারণেই সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। এখন আমি এত ওই প্রগতিশীল বুড়ো লোকটার চিন্তা সাথে আর করতে পারলাম সামনে না। হয়তো ফেসই করবে না, তাই না? করতেই হবে, কারণ ও যে হচ্ছে আমার তো বাচ্চা হয়ে গেছে, কারণ আমার বাচ্চার বাবা তো এই ভদ্রলোকই থাকবেন। আমি এখন আরেকটা বিয়ে করি আর উনি আরেকটা বিয়ে করুক, বিচে বা পাহাড়ের দিকে তো যাওয়া না একসাথে, তাই না? তাও গিয়েছিলাম তো আফটার ডিভোর্স। হ্যাঁ, আফটার ডিভোর্স গিয়েছে, সেটা কিভাবে মানে তোমাকে ভুলিয়ে এসে আবারও কি প্রতারণায় মানে ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই আবার প্রতারণা ছিল। সেটা একটা ক্লজ দিয়েছিল যে তুমি মানে ব্যাপারটা এরকম যে সে গত এখন তো 1.5 বছর হয়ে গেছে, তুমি মানে বারবার গত তার 1 কাছে বছর ফিরতে চেয়েছো, তাই? অবশ্যই তাই, আমি বারবার ফিরতে চেয়েছি আমার সন্তানের জন্য, ভালোবাসার জন্য না। আচ্ছা, সো এজ এ বাবা ক্যারেক্টার হিসেবে। হ্যাঁ, কারণ আমি আমার সন্তানকে আসলে আমি নিজে দেখি তো আমার বাচ্চা কিভাবে আসলে তার ফ্যামিলি কে মিস করে, সে চায় যে তার বাবা মা একসাথে থাকবে। এই জায়গাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে বলে আমি আসলে গত 3 বছর আপ্রাণ চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমি গত 7 বছরই চেষ্টা করেছি যে যাতে আমি আসলে ওর সাথে সংসারটা করতে পারি, এটা জেনেও যে ও কিছু করে না, ও সারাদিন ঘুমিয়ে থাকবে, ও কাজ করবে না, ও আমার বাবার ঘাড়ের উপর বসে খাবে। তারপর আমার মনে হয়েছে যে ওকে ফাইন, আমি আমার মতো কাজ করব, ও যা টুকটাক করবে। আমরা যদি তারপরেও এইভাবে ম্যানেজ করে চলতে পারি, আমরা যদি আমাদের বাচ্চাকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি, তাহলে না কেন। আচ্ছা, এই প্রশ্নটা আমি করতে চাই যে এই যে ব্রেকআপ বা ডিভোর্স বা একটা দুর্ঘটনা পরে মেয়েরা কেন আবার একটু তেজি হয়ে ওঠে? এটা কাকে দেখানোর জন্য নাকি না তেজি কি হয়, নিজের একটা রিগ্রেট কে না অনেক তেজি হয় না, এটা কিন্তু ভুল করেছি। না আপনি যাদেরকে দেখেছেন মোটা দাগে কিন্তু তাই মনে হচ্ছে। না মোটা দাগে না, আপনি মোটা দাগে যাদেরকে দেখছেন, ধরো তুমি নতুন ফটোশুট দেখে ও আচ্ছা এখন আবার নতুন করে ঝলসে ওঠার চেষ্টা করছে, একদম কাকে যেন দেখাতে চাচ্ছে। আসলে দেখানোর কিছু নাই, কারণ আমাকে দেখেই সে বিয়ে করেছে, আমি নায়িকা বাঁধনকে দেখেই সে বিয়ে করেছে, আর তাকে নতুন করে দেখানোর আমার আসলে কিছু নাই। আমি নিজেকে নিজে দেখাতে চেয়েছিলাম যে আমি আসলে কি করতে পারি, কতটুকু পারি, ঠিক আছে। আর আপনি যাদেরকে দেখেছেন আপনি সব আসলে খুবই মানে হয় না যে স্ট্রং মানুষদেরকে দেখেছেন আপনার আশেপাশে। আপনি যত নায়িকাকে দেখেছেন যাদের ডিভোর্স হয়েছে এবং তারা একদম আবার জ্বলে উঠেছে আপনার ভাষ্য অনুযায়ী, তারা আসলে সবাই অনেক স্ট্রং মেন্টালি, ফিজিক্যালি এবং সোশ্যালি। কারণ তারা হয় না যে তারা তো একটা জায়গাকে ওন করে, মানে তারা তো একদম ভেসে আসে নাই আসলে। হ্যাঁ, তো ওই জায়গাটা যারা ওন করে তারাই একমাত্র ঘুরে দাঁড়াতে পারে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা ডিভোর্সের পর ডিপ্রেশনে, ইনফ্যাক্ট আমি নিজেও আমি আমার ডিপ্রেশনটা, আমার কষ্টটা, আমি আমার দুঃখগুলো হয়তো আমি এভাবে কাউকে বলিনি বা দেখাইনি। আমি বুঝাতে চেয়েছি সোসাইটিকে একটা পজিটিভ জিনিসই সবসময় দেখাতে চেয়েছি যে না আসলে এত কিছুর পরও মানুষ চাইলে যদি নিজে সৎ থাকে, নিজের জায়গার লক্ষ্যটা স্থির করতে পারে, তাহলে সে ভালো থাকতে পারে। কিন্তু আমার কি ফ্রাস্ট্রেশন গেছে, আমার কি ডিপ্রেশন গেছে, আমি সোশ্যালি কি হ্যারাসড হয়েছি, আমার আশেপাশের মানুষ আমাকে কিভাবে হ্যারাস করেছে, আমি কি সেটা আপনাকে একবারও বলেছি? বলিনি। আমাকে মানুষ আমার সামনে কিভাবে বলতে শুরু করে যে কিভাবে তারা সুখী লাইফ মানে মেইনটেইন করছে বছরের পর বছর, কিভাবে তাদের জীবনে কোনো সমস্যাই হয় নাই, শুধুমাত্র যাদের ডিভোর্স হয় তারাই খারাপ, তারাই আসলে মানে এই সোসাইটিটাকে শেষ করে দিচ্ছে, তারা সন্তানের কথা চিন্তা করে না, তারা বাবা মার কথা চিন্তা করে না, তারা আসলে সোসাইটির জন্য একটা ভয়ঙ্কর মানে এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে। এই যে কথাগুলো আমাদেরকে কত পীড়া দেয়, কিভাবে কষ্ট দেয়, আমরা কত ধুকে ধুকে কান্না করি, এই কথাগুলো আমরা আপনাদেরকে বলি না বলে আপনারা জানেন না যে এই মেয়েগুলোর আসলে কিভাবে কিসের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো আমি মনে করি যে আসলে আপনি যাদেরকে দেখেছেন তারা সবাই অনেক স্ট্রং, যার জন্য আপনি বুঝতে পারেন নাই। বাট আমি আসলে সমাজের সেই সকল মেয়েদের ভয়েস হয়ে আসলে কথা বলতে চাই। আমি চাই আমি তাদের পাশে দাঁড়াতে। আমি এটা বলতে চাই আমি খুব সাধারণ, আমি যদি পারি তাহলে সবাই পারবে। এবং একটা মেয়ে আসলে কখনো চায় না যে সংসারটা ভাঙুক, একটা মেয়ে কখনো চায় না যে তার সন্তান কোনো কারণে কষ্ট পাক।
সেই মেয়েটা মানে যেমন হোক, সে যদি জঘন্য একটা মানুষও হয়, সে কিন্তু সবার আগে একটা মা কখনো একটা বাচ্চাকে কষ্টে দেখতে চায় না। তো মাটা কিন্তু সবসময় চায় যে বাচ্চাটা যেখানে হ্যাপি থাকবে, যেভাবে থাকবে হ্যাপি, সেই জায়গাটাকে ধরে রাখতে।